ল্যাপ লোকেশন এট কলাম, অর্থাৎ কলামের মধ্যে ল্যাপিং লোকেশনটা কোথায় হবে এবং এইটা মানে কি কারণে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমের সলিউশনটা কি, এটা সম্পর্কে আলাপ করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কলামের যে ল্যাপিং লোকেশনটা সেটা হচ্ছে আপনার এখানে এই বিমের তলা থেকে আপনার একটা ডিস্টেন্স পর্যন্ত এই লোকেশনটা দেওয়া যাবে না, আবার স্ল্যাবের টপ থেকে শুরু করে একটা ডিস্টেন্স পর্যন্ত এটা এখানে দেওয়া যাবে না। তার মানে ল্যাপিংটা দিতে হবে এই বিমের তলা থেকে শুরু করে এই নিচের যে স্ল্যাবের টপ এর মধ্যে যেই জায়গাটা আছে এর মাঝামাঝি জায়গায় আপনার ল্যাপিংটা দিতে হবে। এবং এখানে আপনারা জানেন যে যেখানে ল্যাপিং হবে সেখানে টাইগুলি হবে ঘন ঘন, আবার এই যেখানে ল্যাপিং দেওয়া যায় না সেখানেও টাইগুলি হবে ঘন ঘন, অর্থাৎ স্পেসিংটা কম হবে, এখানেও স্পেসিংটা কম হবে। আমি এখানে একটা টিপিক্যাল হিসাব, মানে এখানে তো এক্স্যাক্ট হিসাব আমি করিনি, একটা টিপিক্যাল হিসাব করে দেখলাম যে মোটামুটি প্রচলিত যত কলামের সাইজ এবং বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনে যা ইন জেনারেল যা হয় আর কি, সেটার আলোকে যদি আমি ধরি, দেখা যায় যে এখান থেকে 2 ফুট পর্যন্ত এটা স্পেসিংটা ঘন ঘন হবে, ল্যাপিং দেওয়া যাবে না। এইখানে বিমের তলা থেকে 2 ফুট পর্যন্ত আপনার এটা ল্যাপিংটা দেওয়া যাবে না এবং স্পেসিং ঘন ঘন হবে। এইখানে ল্যাপিং দেওয়া যাবে এবং আবার স্পেসিং ঘন ঘন হবে। তাহলে আপনি একটু আমাকে বলেন তো যে এইটুকুর মধ্যে আসলে স্পেসিংটা আমরা যে মাঝখানে একটু কমাই দিই, এটা কি পসিবল? পসিবল না, কারণ এটা কোনো না কোনো কারণে আমাকে স্পেসিংটা মানে একই রকমই হয়ে যাচ্ছে। এই জন্য আমি সবাইকেই রিকোয়েস্ট করি যে আপনারা মানে কনস্ট্রাকশন যারা করে তারা এত কিছু বুঝে না, তাদেরকে আপনারা এই জিনিসটা সহজ করে দেন। সহজটা কি? আপনার কলামের মধ্যে অল থ্রু পুরা কলামের মধ্যে এই যে টাইয়ের স্পেসিংটা সেম করে দেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। হয়তো মানে অনেক কেয়ারফুলি করলে 2-1টা টাই কমানো যেত, কিন্তু এটা আসলে ওটা করতে গিয়ে দেখা যায় যে আরও বেশি ক্ষতি হচ্ছে, যে এই টাইটা প্রপার জায়গায় প্রপারলি হচ্ছে না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা জানলেন যে টাইটা কেন আমি সবাইকেই মানে বলি যে আপনারা কলামের সব জায়গায় একই টাই দিয়ে দেন, একই স্পেসিং দিয়ে দেন, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যেহেতু কোনো না কোনো জায়গায় আমার এখানে ল্যাপিংয়ের কারণে টাই বেশি লাগতেছে, এইখানে মানে জয়েন্টের কাছে হওয়ার কারণে, এখানে জয়েন্টের কাছে হওয়ার কারণে লাগতেছে, তাহলে অল থ্রু সেমই দিয়ে দেওয়া ভালো। এবং এটার ভিতরেও টাই দিতে হবে, সেটারও স্পেসিফিকেশন আছে, SMRF হলে সেটা হিসাব নিকাশ করেই দিতে হবে। তো এগুলি প্রত্যেকটার হিসাব নিকাশ আছে, হিসাব নিকাশ করেই দিতে হবে। যেগুলো এইখানকার উদ্দেশ্য আমার হিসাব নিকাশ দেখানো না, এটা হচ্ছে আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে এটা করা। সুতরাং এইখানে কনক্লুশন হলো এখানে অল থ্রু সেম টাইয়ের স্পেসিং দিয়ে দেবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যে পয়েন্টটা সেটা আমি এখানে বলতে চাচ্ছি, সেটা হলো আপনার ল্যাপিং লেংথ সম্পর্কে অনেক আগে থেকে অনেকের ধারণা আছে ল্যাপিং লেংথ হলো 40D, অনেকে বলে 50D, কেউ হয়তো বলতে পারে 60D। আসলে এই ল্যাপিং লেংথ জিনিসটা এইভাবে মেনটেন করাটা যায় না। এটা থাম্ব রুল ইউজ করা হয়, হয়তো সাইটে অত ক্যালকুলেশন করার সুযোগ থাকে না, সেই জন্য সাইটে একটা কিছু বলে, এটা আমরাও বলি। কারণ হলো যে মানে প্রিসাইসলি মেনটেন তো করা যাচ্ছেই না, অ্যাটলিস্ট একটা থাম্ব রুল দিয়ে যদি মেনটেন করা যায় তাহলেও যেন কিছু একটা হয়, সেই জন্য আমরা এটা বলি। এখন দেখেন, এক সময় আমাদের 40 গ্রেডের রড ইউজ হতো, তখন ল্যাপিং লেংথটা কম ছিল। যখন 60 গ্রেডের রড ইউজ করা শুরু হলো তখন কিন্তু ল্যাপিং লেংথ বেড়ে গেছে, অর্থাৎ রডের স্ট্রেংথ যত বাড়ে ল্যাপিং লেংথ তত বাড়ে, কনক্রিটের স্ট্রেংথ যত বাড়ে ল্যাপিং লেংথ তত কমে। এখন আপনার দেখেন যে আমাদের এখন রড 72 গ্রেড মানে 500W, তার মানে ল্যাপিং লেংথ আরও বেড়ে গেছে। সুতরাং ডিজাইনারদের উচিত যে ল্যাপিং লেংথটা কনক্রিটের স্ট্রেংথ এবং
ইয়ে অনুযায়ী, কনক্রিটের স্ট্রেংথ এবং রডের ইল্ড স্ট্রেংথ, এই দুইটার বেসিসে ডেভেলপমেন্ট লেংথগুলি, ল্যাপিং লেংথগুলি ক্যালকুলেশন করে ড্রয়িংয়ে দিয়ে দেওয়া। তাহলে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকে না, সেটা জেনারেল নোটের মধ্যে থাকবে। এবং সাইট ইঞ্জিনিয়ারের দায়িত্ব হলো ওই জেনারেল নোটটা ফার্স্ট টু লাস্ট পড়া। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সাইট ইঞ্জিনিয়ার জেনারেল নোট পড়েই না, ও শুধু ড্রয়িংয়ে দেখতে দেয়। এটা যেন না হয়। তাহলে এখানে এটার আনসার তো পেলেন যে এখানে 40D, 60D, 50D এইটা না বলে আপনারা সবাই ওটা দিয়ে দেন, যে হিসাব নিকাশ করে কোন সাইজের জন্য কত ল্যাপিং লেন্থ হবে সেটা দিয়ে দেন। তাহলে এই রিলেটেড প্রবলেমটা হবে না। এখন আমরা তৃতীয় যে পয়েন্টটা এখানে আসতেছি, সেই পয়েন্টটা হলো, মনে করেন আপনি হাই স্ট্রেংথ বার, যেগুলি 80 গ্রেড, 87 গ্রেড এরকম বার যে এখন নতুন পাওয়া যায়, সেগুলি ব্যবহার করলেন। আপনাদেরকে বোঝানো হলো যে এটা সাশ্রয়ী। এটা আসলে সব জায়গায় সাশ্রয়ী না। এটা হাই রাইজ বিল্ডিংয়ে, যেখানে হাই স্ট্রেংথ কনক্রিট ব্যবহার হয়, সেই সমস্ত জায়গায় হাই স্ট্রেংথ বারগুলি সাশ্রয়ী, এবং এটা এসিআই কোডের লেটেস্ট ভার্সনে এটা পারমিশন দেওয়া আছে। তার মানে হচ্ছে যে আমাদের 9-10 তলা বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা হিসাব নিকাশ করে দেখেছি যে এখানে হাই স্ট্রেংথ বার ইউজ করে খুব বেশি বেনিফিট পাওয়া যায় না। তারপরও যদি হাই স্ট্রেংথ বার ইউজ করলে সেখানে ল্যাপিং লেংথ হবে অনেক বেশি। ল্যাপিং লেংথ যদি অনেক বেশি হয়, তাহলে এই যে কোড এটা মেনটেন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কাপলার ইউজ করা ছাড়া কোনো উপায় নেই। এবং কাপলার ইউজ করলে অবশ্যই কাপলারের কোয়ালিটিটা মেনটেন না করলে, এটা কাপলার কিন্তু খুব ভালো জিনিস। কাপলার যদি কোয়ালিটি খারাপ হয়, তাহলে কাপলারের মতো ডিজাস্টার আর কিছু না। এই জিনিসটা আপনারা ডিজাইনার, কনস্ট্রাকশনে যারা আছেন সবাই মাথায় রাখবেন। কাপলার খুবই ভালো জিনিস, বাট উইথ কোয়ালিটি। এটা কাপলারের প্যাঁচ থেকে শুরু করে, কাপলার ম্যাটেরিয়াল থেকে শুরু করে, এটার ফ্যাব্রিকেশন থেকে শুরু করে সব কিছু। এই জন্য কাপলার যখন লাগাবেন সাইটে, মানে ধরেন 100, 200, 300 কাপলারের মধ্যে র্যান্ডমলি একটা কাপলার নিয়ে ওখান থেকে স্যাম্পল বানাইয়া এটা ল্যাবে পাঠাবেন। ল্যাবে দুইটা টেস্ট করবেন, একটা হলো টেনসাইল স্ট্রেংথ, আরেকটা হলো স্লিপ টেস্ট। স্লিপ টেস্টটা এখনও বাংলাদেশে সবাই পরিচিত না। এটা এমআইএসটিতে আমি ওদেরকে করে বুঝাই দিয়ে করাই নিছি। সুতরাং এমআইএসটিতে আপাতত আপনারা করতে পারবেন। বুয়েটেও হয়তো এটা চালু হবে, মানে ভবিষ্যতে। সুতরাং 3 নাম্বার যে পয়েন্টটা বলতেছিলাম সেটা হলো যে হাই স্ট্রেংথ বার ইউজ করলে কাপলার ইউজ করবেন, এবং কাপলারের কোয়ালিটি এনশিওর করেই করবেন। কাপলারের কোয়ালিটি না হলে কাপলার কিন্তু ডিজাস্টার হতে পারে। এইটা হচ্ছে মাথায় রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।